DJ Bapi presentation. ईश्वर परम कृष्ण सच्चिदानंद प्रियग्रह अनादि राधे गोविंद सर्व कारणे कारण जय नाम श्री कृष्ण भजनिष्ठ करी नामेर सहिते आछे अपन श्री नाम भज नाम जप तुमरा नाम करो सार अनंत श्री कृष्ण नाम महिमाय अनंत श्री कृष्णर नाम महिमाया नाम भज नाम चिंत नाम कर अनंत श्री कृष्ण महिमाय नाम भजो नाम जप नाम करो अनंत श्री कृष्णर नाम महिमाय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे एक बार कृष्ण नामे যত পাপে হরে জীবে সাধনায় তত পাপে কারে একবার মধুর কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই সে তত পাপ করে বহিরঙ্গে যায় অন্তরঙ্গে দুয়ে মিলে একই হলো গৌর গুণধাম বহিরঙ্গ
রঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম। जय जय निताय गुणधाम जय जय गौर गुणधाम निताय गुणधाम जय जय गौर गुणधाम। जय जय निताई गुणधाम जय जय गौर गुणधाम जय जय निताई गुणधाम जय जय गौर गुणधाम। जय जय निताय गुणधाम जय जय गौर गुणधाम जय जय निताय गुणधाम जय जय गौर गुणधाम। जय जय निताई गुणधाम जय जय गौर गुणधाम जय जय निताई गुणधाम जय जय गौर गुणधाम। जय जय निताय गौर सीतानाम प्रेमानंदे निताय गौर गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। जय जय महाप्रभु।
जय महाप्रभु। সেই পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসিবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসিবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে হবে দেখা। তুমি নাই প্রাণের ঠাকুর, কানে আমার নীরবে সেথা রয়ে ঘুমায়ে পঞ্চবটির পঞ্চবটির ঘুমায় তাই চরণে লেখা, আবার কবে আসিবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসিবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে হবে দেখা। ভাগীরথীর তীরে তুমি করিলে সাধনা,
মা জননী নিথর হলো তোমার সাধনা ভাগীরথীর তীরে তুমি করিলে সাধনা মা জননী নিথর হলো তোমার সাধনা নতি বলে কেঁদে কেঁদে পাই যেন দেখা আবার কবে আসিবে ঠাকুর কবে হবে দেখা সেই পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসিবে ঠাকুর কবে হবে দেখা ঠাকুর কবে হবে দেখা ঠাকুর কবে হবে দেখা जय निताई जय गौर जय राधे जय जय राधेश्याम जय श्री राधे जय निताई जय गौर हरि जय गौर सुंदर जय राधेश्याम गोलोके ना गोलोकेते छिलो नितायेर करुणाय ना धराते आनिलो गोलोके गोपने ना গোপনেতে ছিল নিতাইয়ের করুণায় না ধারণীতে এলো গোলোকে না গোলোকেতে ছিল নিতাইয়ের করুণায় না ধরাতে আনিল গোলকে গোপনে না গোপনেতে ছিল নিতাইয়ের করুণায় না ধরণীতে এলো গৌর গুণ ধাম আমার নিতাই গুণ ধাম গৌর গুণ ধাম আমার নিতাই গুণ ধাম গৌর গুণ ধাম আমার নিতাই গুণ ধাম
নিতাই গুণধাম জয় জয় নিতাই জয় জয় নিতাই জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম আমার গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইলে গুরু রূপ ধরি গোলকে গোপন না এই না জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরে ভুবনে প্রকাশ হইলে একজন গুরু রূপ ধরি নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেব ইহা বই ধর্ম নাই শোন সনাতন জয় জয় নিতাই নিতাই গুণধাম আমার গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম আমার গৌর গুণধাম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি শ্রীনাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হরে মুরারে এনত নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি শ্রীনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হরে মুরারে এনত নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব এনত নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব এনত নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি শ্রীনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হরে মুরারে এনত নারায়ণ বাসুদেব নিতাই 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 গৌর হরি 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 নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি বল কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে
জয় নিতাই, রাধে রাধে। সবাই দেখতে পাচ্ছেন তো? আপনারা পেছনে বসলে কিন্তু ভালোবাসা হবে না। আমি দেখেন নবদ্বীপ থেকে ছুটে এসেছি আপনাদের সাথে একটু প্রেম করব বলে। তা প্রেম তো বহু প্রকার হয়। তা আজকে যে প্রেমটা হবে সেটা কিন্তু আধ্যাত্মিক প্রেম, এটা কিন্তু জাগতিক প্রেম নয়। মানে ভক্ত ভগবানের মহামিলন। ভগবান শ্রী গোবিন্দ আমার প্রভাতকালে গোষ্ঠে গমন করেন আর সন্ধ্যাকালে গমন থেকে ঘরে ফেরেন। আজকে পালাটির নাম হচ্ছে ঘরে ফেরার পালা, ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। তার মধ্যে গৌর গোবিন্দের তত্ত্ব বিষয় আস্বাদন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। সুরধনির তীরে ওহে সুরধনির তীরে গোরার আমার পোড়া পোড়াবে ভা আজ পোড়াবে ভা হে আহা মরে সুর
সুরধনে তীরে আজ আহা মরি মরি আয়া আহারে এ গোরন জয় রে ভাবে এ জয় রে ভাবে মালায় জয় আয় রে আহা মরি সুরধনি তীরে মরি মরি মরিয়া আয়া মরি রে এ কিয়া মরি রে সুরধনির তীরে মারিয়া আহা মরি রে এ ও কি আহা মরি রে সুরধনির তীরে মরিয়া মরি রে ও কি মরি রে সুরধনির তীরে মরিয়া আহা মরি রে এ আহা মরি রে সুরধনির তীরে মরি রে ও কি মরি রে সুরধনির তীরে মরিয়া আহা মরি রে এ আহা মরি রে সুরধনির তীরে মরিয়া মরি রে ও কি মরি রে সুরধনির তীরে মরিয়া আহা মরি রে আহা মরি রে সুরধনির তীরে মরিয়া তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল মরি রে সুরধনির তীরে মরিয়া আহা মরি রে আহা মরি রে সুরধনির তীরে মরিয়া মরি রে ও কি মরি রে সুরধনির তীরে মরিয়া আহা মরি রে আহা মরি রে সুরধনির তীরে মরিয়া মরি রে ও কি মরি রে আজ সুরধনি তীরে আজি সহচর গান মেলি আরে 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 কি বা সহ আরো গণ মেলি আরে কি বা সহ চার গান মেলি আরে কি বা সহ গণ মেলি আরে কি বা সহ চার গান মেলি আরে কি বা সহচর গণ মেলি আরে আরে কি বা সহ চার গান মেলি আরে কি বা আরে কি বা সহচর গান মেলি আহারে আজি গোড়াই আমার আজি আনন্দেবী বিভর
আজ এই আনন্দে ভর আমার সহচর গান মেলি গোড়ায় আমার সহচর গান মেলি আনন্দ আজ আনন্দে ভর আজি সহচর গণ সহচর গণ মেলি আনন্দে আনন্দে ভর গৌর আমার হয়েছে বিভোরা হয়েছে বিভরা হয়েছে বিভোরা আমার হয়েছে বিভরা বলি আমার আমার প্রেমের গোড়া হয়েছে বিভোরা বলি আমার প্রেমের গোড়া হয়েছে বিভরা বলি আমার আমার প্রেমের গোড়া হয়েছে বিভোরা আমার প্রেমের গোড়া হয়েছে বিভরা বলি জানে কেবল রসিক যারা হয়েছে বিভোরা জানে কেবল রসিক যারা হয়েছে বিভরা বলি রাধা কৃষ্ণের চিত্ত চোরা হয়েছে বিভোরা রাধা কৃষ্ণের চিত্ত চোরা হয়েছে বিভরা আমার শিবাসের নাটুয়া গোরা হয়েছে বিভোরা শিবাসের নাটুয়া গোরা বলি সচিনন্দন গৌর হরি শিবাসের নাটুয়া গোরা 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 হয়েছে বিভরা আচ্ছা জয় রাধে আমার ভক্তগণ ভক্তিমতী মায়েরা যেখানে যে অবস্থায় উপবেশন করে আছেন এই আসনটা কার জায়গা জানেন? আপনারা যে আসনে বসে আছেন এটা কার জায়গা? আপনার কি পিতৃ সম্পদ? না। তাহলে আপনার কেনা জমি? বলো না। তাহলে এটা কার জায়গা বসে আছেন? এটা হচ্ছে শ্রীধাম নবদ্বীপে গৌর সুন্দরের শ্রীবাস অঙ্গনে। মহাজন কি বললেন? যেখানে হয় হরি নাম সংকীর্তন সেখানে আসেন আমার রসিক ভক্তগণ, আর যেখানে আসে রসিক ভক্তগণ সেখানে আসেন শচীর নন্দন। লিয়ে যত ভক্তবৃন্দ সঙ্গে করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ভক্ত ভক্তের সাথে ভক্তি স্বভাব নিয়ে তত্ত্ব কেন্দ্র করে কৃষ্ণ নাম প্রচার করতে এসেছেন শ্রীধাম নদিয়া। তাই বাবাদের বলছি আপনারা কাছে আসুন, কাছে আসুন। যত কাছে আসবেন অনেক কিছু শুনতে পারবেন। দূরে থাকলে দেখবেন যে ছাত্র পড়াশোনা করে না, যে ছাত্র পড়াশোনা ঠিক মতো করে না, উপস্থিত থাকে না প্রতিদিন, সে কিন্তু পিছনের বেঞ্চিটাকে খুঁজে নেয় প্রত্যেক দিন। বাবা মা আগে পাঠিয়ে দেয়, ও কিন্তু মনে মনে সংকল্প করে আমি পেছন বেঞ্চিতে বসবো। কেন? মাস্টারমশাইয়ের চোখে যদি পড়ি তাহলে পড়া তো দিতে পারবো না। তা যারা সামনে বসবেন তারা আধ্যাত্মিক জগৎ অর্থাৎ গুরুতত্ত্ব শুনতে পারবেন, বুঝতে পারবেন। আর যত পেছনে থাকবেন তত কৃষ্ণ কথা থেকে বঞ্চিত হয়ে যাবেন, যার জন্য আগে বসতে হয়। শাস্ত্রে বলছে ভক্ত সঙ্গ করো হে নিবর্থ কীর্তন, সর্বানন্দ ধাম আমার সচিদানন্দন। সর্বানন্দ ধাম কৃষ্ণ প্রেমের সঙ্গীকার, যার মধ্যে আছেন রাধা কৃষ্ণ বৈভব কীর্তিকার। বাহিরে অঙ্গ কৃষ্ণ, ভেতরে অঙ্গ তনু, তনু কৃষ্ণ প্রেম সত্য, রাধা কৃষ্ণ ভক্তি তত্ত্ব। শ্রীধাম নবদ্বীপে শচী মায়ের গর্ভে এসে আমাদের মতো কলিজীবকে উদ্ধার করতে হরিনাম সংকীর্তন প্রচার করলেন। স্থানটা হচ্ছে শ্রীধাম নবদ্বীপ, আর বিষয়টা হচ্ছে গৌরচন্দ্রিকা, ফেরত গোষ্ঠীর গৌরচন্দ্রিকা। কারণ আমরা প্রত্যেকটা কীর্তনিয়া গৌরাঙ্গ লীলাই করি আর কৃষ্ণ লীলাই করি না কেন? গৌরকে ডাকতেই হবে বাবা।
গৌরকে ভজন না করলে আমাদের কীর্তন সাবর্ণমণ্ডিত হয় না, অর্থাৎ তত্ত্ব বিশদ হয় না। তা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? নবদ্বীপ। মায়েরা আপনারা খুব চঞ্চল, কিন্তু আমি কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা গান করব, চলে যাব, কিন্তু আপনারা কিন্তু এই বিষয় থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। শাস্ত্রে বলছে 64 প্রকার অপরাধ আছে জীবনে, 64 প্রকার। এই 64 প্রকার অপরাধের মধ্যে সব থেকে অপরাধ হচ্ছে কীর্তন শ্রবণ করতে গিয়ে যাদের ব্যাঘাত ঘটে, নিজেও শুনবে না, অপরকেও শুনতে দেবে না। এমন এমন ভক্ত আছে, নিজে শুনবো না আর একজনকে কৃষ্ণ কথা শুনতে দেবো না। তাহলে সমসংখ্যক অপরাধী না হয়ে আপনারা দুজন দুজনকে বন্ধুত্ব করে নেন, যে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করে সুখের সংসারে যাপন করি। হরে কৃষ্ণ। তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? শ্রীধাম নবদ্বীপ। দন্ত ন ব দয় বয় দীর্ঘি প, ভালো করে বুঝবেন। দন্ত ন ব দয় বয় দীর্ঘি প আর দন্ত ন ব দয় বয় হস্যি প। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী মহাপ্রভু মুখশ্রিত বাণীটা কি লিখছেন? দন্ত ন ব দয় বয় দীর্ঘি প। তাহলে নবদ্বীপ, একটা নব মানে নতুন, একটা দ্বীপ মানে নয়। একটা নব মানে নতুন, একটা দ্বীপ মানে নয়। দন্ত নব নব নতুন, দয় বয় দীর্ঘি প দ্বীপ মানে নয়। নতুন দ্বীপ, নতুন 9 দ্বীপ পরিক্রমা করলেন মহাপ্রভু জন্ম সূত্রে। আমরা প্রত্যেকে ফাল্গুন মাসে জন্মতিথি উপলক্ষে 9 দ্বীপ পরিক্রমা করি। আমাদের প্রত্যেকটা দেহের মধ্যে 9টা করে দ্বীপ আছে। হরিবোল হরিবোল। প্রত্যেকটা মানুষের ভেতরে জীবতত্ত্ব যারা, তাদের ভেতরেই 9টা দ্বীপ আছে। 9 দ্বীপ কি করে দেখেন? শ্রবণং, কীর্তনং, বন্দনং, শরণং, সেবনং, অর্চনং, পাদসেবন, আত্মনিবেদন, দাস্য। এই 9টা বিধান। আবার বলে দিচ্ছি, এই দেখেন কটা হলো, ভালো করে গুনবেন, আমি গুনতে জানি না। কটা? একটু জোরে বলুন। 2টো। কটা? 4টা। কটা? 5টা। পেছনে একটা আছে না? আছে। এই যে নববিধা। মহাপ্রভু কি বলছি? বলি নববিধা ভক্তি জয়ছে সদা বর্তমান, সদা বর্তমান। জহি নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার সচির নন্দন, সচির নন্দন। তাহলে এই 9 দ্বীপের মধ্যে, 9টা দ্বীপের মধ্যে, 9টা অন্তঃক্ষরণের মধ্যে, 9টা অন্তর্দ্বীপের মধ্যে 1-2টো দ্বীপ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হয়? মানুষের অবচেতনা বন্টন হয়, তাই না? কেউ বলে আমি কানে শুনতে পারি না, তার মানে 9 দ্বারের মধ্যে 2টো দ্বার বন্ধ হয়ে আছে। কেউ বলে আমি ঘ্রাণ শক্তি পাই না, নাসিকার 2টো দ্বার বন্ধ হয়ে গেছে। কেউ বলে আমি দৃষ্টি শক্তি পাই না, আমার 2টো চোখ বন্ধ হয়ে গেছে। কেউ বলছে আমি আস্বাদন করার ক্ষমতা হারিয়ে ফেলেছি, আমার মুখে আর আস্বাদন হয় না, রসনায় কণ্ঠ দাঁড় হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে। নাভির নিঃশ্বাস ঊর্ধ্ব দিকে প্রাণায়ামে দিয়ে ব্রহ্ম তালুকা রসবিশিষ্ট ব্রহ্মকে জাগাতে পারে না, অর্থাৎ তার নাভিদ্বারের কর্ম শেষ। গুহ্যদ্বার থেকে ব্লাড সার্কুলার, যেটা রক্ত সংবহন তন্ত্র, সেটা নির্জিত হয়ে যায়, অতএব তার মৃত্যু শয্যায় শায়িত হয়। ভগবান বলেন দ্বারের মধ্যে কোনো দ্বার যদি অবগণ্ঠিত না হয়, তার চৈতন্য কৃপা হতে পারে না, হবে না। তাই কীর্তন শুনতে হলে চোখ, নাক, কান, মুখ, দেহ সব তার চরণে অর্পণ করে দিতে হবে। কারণ মহাপ্রভু নিজে বলছে, কি বলছে? বলছে দেখো চৈতন্যের কৃপা জড়ে ভালো করে বুঝবেন, আমি কিন্তু বারবার বলবো, তো বোঝার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি আমাকে বাজিয়ে না নেন,
আমি তো আপনাদের বাজাতে পারবো না, কারণ সে ক্ষমতা আমার নেই ভক্তকে বাজানোর। আপনারা বাজাতে পারবেন, কারণ আমার এই দেহের মধ্যে ক্ষুদ্র সাধন ভজনে কিন্তু নেই, কিচ্ছু নেই। আমি নবদ্বীপবাসী, আমার পরিচয় দিই, আমি অদ্বৈতের পঞ্চম পুরুষার্থ বংশের সন্তান। আমার পিতা হচ্ছেন বিনয় কৃষ্ণ গোস্বামী, আপনারা সবাই শুনবেন। তাই তার পরিচয়েই আমার পরিচয়। আমার কিন্তু কোনো জ্ঞান ভক্তি নেই, আপনাদের চরণধুলি মাথায় নিতে এসেছি, আমাকে বাজিয়ে নেবেন। তা প্রথম কি বলছি, ওগো চৈতন্যের কৃপা জড়ে সেই তবু ছিতে পারে চৈতন্যের কৃপা জানে, সেই তবু জিতে পারে। সেই লীলা করেন গোরা রায়, আমার সেই লীলা করেন গোরা তাই। আজ সেই লীলা করেন গোরা রায়, আর সেই লীলা করেন গোরা। বলি চৈতন্য লীলা সেদিন বুঝিবে, চৈতন্য লীলা সেদিন বুঝিবে, যেদিন সাধু গুরুর কৃপা হবে। চৈতন্য লীলা সেদিন বুঝিবে, বলি সাধু গুরু কৃপা হবে, চৈতন্য লীলা সেদিন বুঝিবে। বুঝতে পারছেন কি বলছে মহাপ্রভু? অত সহজ না। কীর্তন শুনলে যদি বৈকুণ্ঠ লাভ হতো, তাহলে আর কীর্তন খরচা করে কীর্তনিয়াদের নিয়ে আসতেন না। কীর্তন শুনে যদি আমরা বৈকুণ্ঠ লাভ করতে পারতাম, তাহলে আর কীর্তনিয়াদের মুখে হরিকথা শুনতাম না, সারা জীবন কীর্তনিয়াদের সঙ্গই করতাম, তাই না বাবা? মহাপ্রভু কি বলছে? চৈতন্য কৃপা যারে, কৃপা কথার অর্থ হচ্ছে করে পাবো। আমি কর্ম করলাম না, কৃপা হবে? আমি অবা পড়লাম না, আমি কখা শিখবো? আমি কখা শিখলাম না, আমি বাংলার বর্ণ পরিচয় কিছু জানলাম না, আমি বিএ ক্লাসের বই পড়তে পারবো? পারবো কি? হ্যাঁ কি না? মাথা নাড়তে হবে আর বলতে হবে, তাহলে পারবো না। তাহলে আপনাদের কি করতে হবে? প্রথমে শিখতে হবে, যে কোনো জিনিস শিখতে হবে। শিখতে হলে কি করতে হবে? শিক্ষক ধরতে হবে। তা আমাদের শিক্ষক কে জানেন? এক জীবনের শিক্ষক হচ্ছে পিতামাতা, যিনি জন্ম দিচ্ছে, আর আধ্যাত্মিক শিক্ষক হচ্ছে শ্রী গুরুদেব, দয়াল শ্রী গুরুদেব। তিনি চৈতন্য কৃপা করবেন। প্রত্যেকের কানে দীক্ষা নিয়েছেন আপনারা? হাত তোলেন, কে কে নিয়েছেন? বাহ 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 বাহ, ধন্য ধন্য ধন্য, বেশ বেশ। যারা দীক্ষিত হয়েছেন তাদের চরণে দণ্ডবত। কারণ যারা গুরু শিক্ষা গ্রহণ করে না, তাদের এই জাগতিক দৃষ্টান্তে অনুভব করা যাবে না। যারা গুরু চৈতন্য কৃপা লাভ করে না, তাদের জাগতিক দৃষ্টান্ত দিয়ে বোঝানো যাবে না। হরি বল। দিয়ন্তি চে ক্ষয়ন্তা দীক্ষা। দীক্ষা মানে দেখা, দীক্ষা একটা দেখা। কি দেখবো? আমি দেখবো অটা কেমন, না অটা কেমন। আমি বইটা দেখছি অ, কিন্তু অ লিখতে পারছি না। আমার পিতা কি করলেন? হাতটা ধরে পেন্সিলের ওপর স্লেটটা দিয়ে বলছে এটা লেখ। অ কি করলে? একটা অক্ষর লিখে দিলেন। আমি জানলাম, এটা বুলাতে লাগলাম, বারবার করে বোলাতে 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 বললো, বল তো বাবা ওইটা কি? আমি বলছি অ, তাই না? এই যখন দেখলাম, আমার পিতা দেখালো হাত ধরে, সেই দেখাটাই হচ্ছে দীক্ষা গুরু। উনি কে? উনি হচ্ছেন জগৎগুরু শ্রী গৌর সুন্দর। পতিত পাবন গৌর হরি আমার এই জগৎকে শিক্ষা দিতে এসেছেন। তাই বলছে নববিদা ভক্তি জৈছে সদা বর্তমান। সেই নবদ্বীপ অবতীর্ণ সচিনন্দন, আর সেই সচিনন্দন গৌর হরি আমাদের অচৈতন্য জীবকে, আমাদের দেহটা বন্ধ হয়ে থাকে, জানেন তো? প্রত্যেকের দ্বার দুটো, প্রত্যেকের দ্বার। আপনি মানুষ বলুন, পশু বলুন, জীব বলুন, পতঙ্গ বলুন, কীট বলুন, যাই বলুন না কেন, দুটো করে দ্বার। একটা হচ্ছে মুক্ত দ্বার,
একটা মুক্ত একটা বদ্ধ। মুক্তদার কাদের? মুক্তদার কাদের? যারা কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, কীর্তন শুনতে ভালোবাসে, ভাগবত শুনতে ভালোবাসে, কীর্তনের সমাবেশে গিয়ে একটু হরিবোল হরিবোল বলে, আবার বৈষ্ণবে পদধূলি মাথায় মাখে, এদের হচ্ছে মুক্ত দোয়া। এরা বন্ধন চায় না, সংসার চায় না, এরা কীর্তন শ্রবণ করলে ছুটে যায় সেই আসরে। এরা হচ্ছে মুক্তদার। আর বদ্ধদার যারা আমার আমার বলে এখন মায়ার বালিশ দিয়ে ঘুমিয়ে আছে, যারা হরিনাম কর্ণে শ্রবণ করে না, শুনলেও এখানে যারা যারা বাস করছে সবাইকে কীর্তন শুনতে এসেছে, অনেকে তো আসেনি। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে তারা শুনছে ঘরে বসে, যাদের ভালো লাগছে তারা ছুটে আসছে, আর যাদের ভালো লাগছে না তারা কি করছে, বালিশটা কানে দিয়ে চেপে বসে আছে যাতে কৃষ্ণ কথা কানে না যায়। এরা হচ্ছে বদ্ধজীব। তা মহাপ্রভু বললেন বদ্ধজীবকে মুক্ত করতে আমি এসেছি নদিয়ায়। তা আমি কি করব জানো? দুটো বাহু তুলে হরিনাম করব। সুরধনীর তীরে হেমদণ্ড বাহু তুলে গৌর হরি আমার কৃষ্ণ নাম করছে। একটু হাত তুলুন বাবা আমার সাথে। হ্যাঁ, একটু 5 মিনিট হাত তুলে রাখুন, নামাবেন না কেউ। চিরজীবন গৌর হরি হাত তুলে আছে, আর 5 মিনিট একটু তুলে দেখবো না কেমন লাগে, তাই না? একটু তুলেন সবাই মিলে একবার হাত তুলে বলুন হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাম। হাততালি হাততালি সবাই মিলে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাম। হরি নাম হরি বল। কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। যারা অনর্বার কৃষ্ণ নাম করবেন তাদের দেবেন চোখের জল আর মুখের লাল একসাথে পড়ছে। তাই সবাই মিলে একবার বলুন হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নামে শান্তি পাবে, হরি নামে শান্তি পাবে, হরি নামে শান্তি পাবে, হরি নামে শান্তি পাবে। সকল জ্বালা দূরে যাবে, তোমার সকল জ্বালা দূরে যাবে। জীবনে মরণে সবে বল কৃষ্ণ নাম। বাহু তুলে সবাই বলো প্রেমের হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। জীবনে মরণে হরি নামে, জীবনে মরণে হরি নামে, জীবনে মরণে হরি নামে, মনে মরণে হরি নামে, শয়নে স্বপনে হরি নামে, স্বপনে গোরে রবে। সবে মিলে বলো মধুর নাম। দূরে যাবে
তোলে কৃষ্ণ বলে বাহু তোলে কৃষ্ণ বলে বাহু তোলে প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে সবাই মিলে ধুলাই গড়া দেয় যদি যায় না মিলে চৈতন্য গোসাই হরি নাম কৃষ্ণ নাম পেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম পেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে গেয়ে যায় ভক্তগণ ভক্তিমতী মায়েরা কি অনুভব করতে পারলেন এর মধ্যে? আমি যে গানটি গাইলাম এটার মধ্যে কি গাইলেন, কি পেলেন? এটা তো মহাপ্রভুর লেখা, আমার বানানো জিনিস না, পদকর্তারও লেখা নয়, এটা মহাপ্রভু মুখাশ্রিত বাণী। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম, দূরে যাবে মনস্কাম, শান্তি পাবে হরি নাম। নাম মধুর নাম কৃষ্ণ, নাম অবচিরেতে কৃষ্ণ প্রাপ্তি হবে গৌরাঙ্গের শ্রী চরণেতে। যে প্রকৃত নাম করতে পারবে একদিন তার নামের ক্রিয়া হবেই হবে। তা ছোট্ট করে একটি ঘটনা বলি, নাম করলে কি হয়, নামের কৃপা হলে কি হয়। যারা একবার মধুর নাম করতে পারে, ভক্তিভাবে শ্রদ্ধাভাবে নাম করো, নামের মধ্যে কিন্তু থাকলে নামের দেখা নাহি পাবে। কি বলছে? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি করে, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। বলেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। তা যে নাম সেই কৃষ্ণ, ভিন্ন নয়। ছোট্ট করে ঘটনাটা বলি, ভালো করে শোনেন। এক শ্রীগাল নদীর ধারে বসে আছে একটা গর্তকে লক্ষ্য করে। এক শ্রীগাল নদীর তীরে বসে আছে একটা গর্তকে লক্ষ্য করে। গর্তটাকে লক্ষ্য করে শ্রীগালটা বসে আছে। দিন চলে গেল, সন্ধ্যা নেমে আসছে। সব থেকে বনের যে হিংস্র জন্তু ডাইনা, সে ভাইনা তখন তার কাছে এসে বলছে, শিয়াল ও শিয়াল। শিয়াল বলছে, বলো ভাই। বলছে, তুমি ওই যে জায়গাটা বসে আছো একটু উঠে দাঁড়িয়ে আমাকে জায়গাটায় বসতে দাও। শিয়াল বললেন, তুমি যেই হও না কেন, আমি যে জায়গাটা আশ্রয় করে বসে আছি, যার আশ্রয়, যার এই গর্ত, যেখানে এটা তৈরি করেছে, সে না আসা পর্যন্ত আমি জায়গাটা ছাড়তে পারবো না। হায়না বলছে, তাহলে তোমাকে আমি গ্রহণ করব বলে করো, তবু আমার ক্ষতি নেই। আমি মৃত্যু প্রাণদণ্ড দিতে একটু বিলম্ব করব না। আমি সত্য বিচার করব, যে জায়গা তাকে আসতে হবে সে আদেশ দেবে, হ্যাঁ তুমি জায়গা ছেড়ে দাও, আমি ছেড়ে দেবো, তুমি এসে বসো। বিচার করে দেখলো তাই। আমরা জোর করে কোনো জায়গা দখল করতে পারি কি? পারি না। যেটুকু আমার জায়গা সেটুকু ভগবান দিয়ে দিয়েছে। তিনি যতক্ষণ বলবে যে এই জায়গাটা তোমার, ততক্ষণ আমাকে থাকতে হবে। যেদিন বলবে তোমার সময় শেষ, গেট আউট, আমাকে তাড়িয়ে দেবে, আমি বাড়ির থেকে চলে যাব। বলো হরি হরি বল। শিয়াল বললেন ভাইনাকে, ভাইনা চলে গেল চুপ করে। পরবর্তীতে বাঘ আসছে। বাঘ এসে বলছে, শিয়াল তুমি জায়গাটা ছেড়ে দাও, না হলে তোমাকে আমি গ্রহণ করব। শিয়াল বলছে, আমার প্রাণদণ্ড দিতে কোনো ভুল নেই, আমি নিশ্চয়ই দেব, তবে যার জায়গা সে না আসা পর্যন্ত আমি ছাড়বো না বাঘ মশাই। বাঘ বলছে, এত বড় সাহস, তুমি একটা শাবক, সামান্য একটা শ্রীগাল, সে আমাকে দেখো তুমি সম্মান বিষয় করি। বলে, আপনি যেই হন না কেন, আমার একটাই প্রশ্ন, যার জায়গা সে না আসা পর্যন্ত আমি জায়গা ছেড়ে যেতে পারবো না। হয়ে গেল, বাঘ চলে গেল। এবার সিংহ এসে দাঁড়িয়েছে। সিংহ বলছে, শিয়াল জায়গা ছাড়ো। দেখে বলছে, ও আপনি তো বনের রাজা, তাই না, আপনাকে তো সম্মান দিতে হবে। তবে শোনেন সিংহ মশাই, আপনি যেই হন না কেন, আমি যার জায়গা তার জায়গা না আদেশ পাওয়া পর্যন্ত আমি জায়গা ছাড়তে পারবো না। সবার কথা ফেললেও
সিংহ বলছে শ্রীগাল তুমি কার জায়গা দখল করে বসে আছো বলো তো? বলো তা তো জানি না। যার জায়গা সে তার চরণ দিয়ে ওই জায়গাটা লক্ষ্য করে গর্ত করে রেখেছিল। আজকে যার জায়গা সে যতক্ষণ এসে বলবে যে আমার জায়গা আমার চরণের ছাপ, আমি ততক্ষণ চরণটাকে লক্ষ্য করে বসে থাকবো, জায়গা ছাড়বো না। সিংহ বলছে শ্রীগাল একটু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। বলে হ্যাঁ দাঁড়ালাম। বলো দেখো তো পাটা তুলে জায়গাটা কার? যেই শ্রীগাল দুটো পা তুলে অন্যত্র দাঁড়িয়েছে, দেখছো ওই কিছুটা জায়গা সিংহের পায়ের ছাপ। সিংহ মনে মনে ভাবলেন আমাকে যে শ্রীগাল কোনোদিন দেখেনি, যে শ্রীগাল কোনোদিন আমার সাথে বন্ধুত্ব করেনি, আজকে সে শ্রীগাল আমাকে না দেখে আমার চরণটাকে লক্ষ্য করে বসে আছে। এই চরণটাকে লক্ষ্য করে যদি কোনো ভক্ত এইভাবে গৌর চরণ স্মরণ করে থাকতে পারে, যদি এইভাবে গৌরকে স্মরণ করে লক্ষ্য করে থাকতে পারে, একদিন গোবিন্দ কৃপা হবেই হবে, তার কখনো সম্ভব হবে না। লক্ষ্য করে যদি কেউ বসে থাকতে পারে, একদিন নামের কৃপা হবেই হবে। তাই এই গর্তটা হচ্ছে সিংহের চরণ। আর আমাদের সংসার জগতে যে গর্তের মধ্যে পড়ে আছে এটা মায়ার গর্ত। ওই গর্তের মধ্যে যে বৈষ্ণবের চরণ ধুলি লেগে আছে, ওই ধুলিটা নিজেকে লক্ষ্য করে মাখতে হবে। শাস্ত্রে বললেন গঙ্গা যমুনা না পারিবে জগৎ ভাষাইতে, জগৎ ভাষাইতে কৃষ্ণ প্রেমে ভাসাইবে আমার গৌর নদিয়া তরঙ্গেতে, নদিয়া তরঙ্গেতে। কোন নাগরে যদি একবার গৌর চরণ স্মরণ করে, একবারে গৌর চরণ লক্ষ্য করে বসে থাকতে পারে, সেদিন আমার গৌর কৃপা কৃপা হতে হতে পারে। সেদিনই আমার গোবর কৃপা হতে পারে। সেদিন আমার গৌর কৃপা কৃপা হতে হতে পারে। সেদিনই আমার গোবর কৃপা হতে পারে। যদি বৈষ্ণব চরণ চরণ শরণ করে, আমার গৌর কৃপা সেদিন হতে পারে। যদি বৈষ্ণব কৃপা বৈষ্ণবের কৃপা হয়ে গো, সেদিন গব কৃপা হতে পারে। বলি গৌর চরণ ধুলি ধুলি যদি অঙ্গে মাখে, সেদিন আমার বৈষ্ণব কৃপা কৃপা হতে পারে। আমার বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে
আর থাকে না যদি একবার বৈষ্ণবী ধুলি কেউ অঙ্গে মাখে তারা মরণের ভয় থাকে না রে দুটি নয়ন জলে বুক ভাষায় কাঁদে দুটি মশনামে কিবা কৃষ্ণামে কিবা হয়ে রে আরে নয়নে জলে বুকে ভাষায় দুটি নয়ন জলে বুক ভাষায় কানে আমার গৌর কৃপা কৃপা পাবে বলে আজ নয়ন জলে বুকে ভাষায় রে আজ গৌর কে পাবে বলে তারা নয়ন জলে বুক ভাষায় কাঁদে আমার গৌর কৃপা কৃপা পাবে বলে আজ নয়ন জলে বুকে ভাষায় রে গৌর কে পাবে বলে বলি আমার আর কোন গতি নাই রে বলি গৌর কৃপা পাবে বলে আমার ইয়ার গতি নাই রে গোবর কে পাবে বলে বলি আমার আর কোন গতি নাই রে গৌর কৃপা পাবে বলে আমার ইয়ার গতি নাই রে গোবর কে পাবে বলে তোমরা ধরো ধরো বৈষ্ণব চরণ ধরো গৌর কৃপা সেদিন পাবে তোমরা ধরো ধরো বৈষ্ণবের চরণ ধরো গৌর কৃপা সেদিন পাবে বলি ধরে ধরে বৈষ্ণবের চরণ ধরো আজ গৌর কৃপা সেদিন পাবে বলি নদীর মাঝে ধুলাই গড়ি দাও গো আজ গৌর কৃপা সেদিন পাবে ইয়ার মাঝে ভুলাই গড়া দাও গে আজ গৌর কৃপা সেদিন বলি পাবে মানব জনম ধন্য হবে গৌর কৃপা সেদিন পাবে বলি মানব জনম ধন্য হবে গৌর কৃপা সেদিন বলি পাবে গৌর চরণের ধুলি মাগবে গৌর কৃপা সেদিন পাবে গৌর কৃপা সেদিন পাবে বলি মাখো মাখো বৈষ্ণবে মাখ বৈষ্ণবে ধুলি আগে আচরণ তারপরে আবরণ আচরণ না করলে আবরণ পরে কোনো কাজ আছে কি মহাপ্রভু নরোত্তম ঠাকুরকে বলেছিল আগে শুদ্ধ কর আচরণ তারপরে অঙ্গে পর হরি নামের আবরণ আজকে সনাতন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের হিন্দু ধর্মের জন্য কতগুলো বাঙালির জন্য কেন সনাতন ধর্ম রক্ষা হচ্ছে না কেন সনাতন ধর্মকে আমরা বাঁচিয়ে রাখতে পারছি না কেন সনাতন ধর্ম নষ্টের পথে চলে যাচ্ছে এই জন্য আমাদের দায়ী আমরা দায়ী ধর্ম বিধর্ম বিলম্ব অনুচ্ছেদ অনুভবনা এই পাঁচটা জিনিস জীবের মধ্যে না থাকলে কোনো দিন কীর্তন শ্রবণ হয় না পা ছড়িয়ে বসে আছো সুখদেব গোস্বামী যখন রাজা পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করাচ্ছিলেন 7 দিন তখনই রাজা পরীক্ষিত মহারাজের মুখের দিকে কি সুখদেব গোস্বামীর মুখের দিকে রাজা পরীক্ষিত পা ছড়িয়ে বসেছিল না হ্যাঁ কোথা থেকে শিখেছে এগুলো ছি 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 পায়ে ব্যথা হলে চেয়ারে বসো
কিন্তু পাটা ছড়িয়ে বসে না, এটা ব্যাস আসন, এটাকে সম্মান দিতে শেখো। যে শ্রোতা হয় সে হচ্ছে রাজা পরীক্ষিত, আর যে বক্তা হয় সে হচ্ছে সুখদেব গোস্বামী। মহাপ্রভু তিনটে আচরণ শিক্ষা দিলেন। জীবের হেতু হয় কৃষ্ণ নাম, কৃষ্ণের সমব্যবহারে হয় কৃষ্ণের প্রধান, আর কৃষ্ণ প্রধান হলে হয় ভক্তের সম্মান। এই তিনটি জিনিস একত্রে না করলে গৌরচরণ পাওয়া যাবে না। যতই তীর্থ করো, যতই বৃন্দাবনে যাও, যতই নবদ্বীপে যাও, যতই কাশী যাও, যতই গয়ায় যাও, ভগবান কোনোদিন দেখা পাবে না, দেখা পেতে পারো না। আগে নিজেকে চিনতে হবে। চেত দর্পণং মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপন শ্রয় কৈরব চন্দ্রিকা বিতারণ বিদ্যা বুদ্ধি জীবনম পুণ্যামৃত প্রতিবাদ আস্বাদনম পূর্ণ সংকীর্তনম পূর্ণ সাহিত্য বিজয়ত। নিজেকে আগে আস্বাদন করো, তুমি কতটা স্যাটিসফাই, তুমি কতটা ধর্মের পথে এগিয়েছো, কতটা অনুসরণ করতে পেরেছো। ওই রক্ত মাংস দিলে যে মানুষ হতে পারবে তা নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে, একটা পাগল মানুষ, একটা অবুঝো মানুষ, একটা জ্ঞানহীন মানুষ, একটা গুরুকৃপাহীন মানুষ। পৃথিবীতে অনেক রকম মানুষ আছে, কিন্তু মানুষের মধ্যে ভেদ আছে। যে মানুষকে মানুষ বলে পরিচয় দেয় না সে মানুষ নয়, যে মানুষ অপরের সাহায্যে দাঁড়ায় না সে মানুষ নয়। যায়নি তাই তা গৌরহরি আমাদের জীবকে শিক্ষা দিতে এসেছেন। সন্ধ্যাকালে দাঁড়িয়ে আছেন সুরধ্বনির তীরে, দেখে দর্শন করে বলছেন, ওগো খেলায়বি খেলায়বি নদ খেলা আজ খেলায়বে খেলায়াবে নাদ খেলা আমার 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 গো সচি মায়ের দুলালিয়া বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া খেলায়বি খেলায়বি নদ খেলা আমার গোরা বন বনমালী আজ খেলায়বে নদ খেল আমার গোরা বন মালি। দেখো বনমালী সেজেছে, বনমালী সেজেছে, বনমালী সেজেছে, বনমালী সেজেছে, বলি গৌর রক্ষা করবে বলে বনমালী সেজেছে, গৌ রক্ষা করবে বলে বনমালী সেজেছে, আমার গৌর রক্ষা করবে বলে বনমালী সেজেছে, গৌ রক্ষা করবে বলে বনমালী সেজেছে, দেহ দেহ তরি খানির বনমালী সেজেছে, দেহ রক্ষা করবে বলে বনমালী সেজেছে, দেহ রক্ষা করবে বলে আমার আমার গৌর হরি, 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 দেহ রক্ষা করবে বলে বনমালী সেজেছে। জয় নিতাই জয় নিতাই জয় গৌর। বলছে গোরা বনমালী খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। কি সুন্দর মহাজন পদ লিখছে। মহাজন বলছে কৃষ্ণলীলা বোঝা যায় কিন্তু গৌরলীলা বোঝা বড় দা, গৌরলীলা বোঝা বড়
দায়। খুব কষ্ট গৌর কথা শুনতে হলে, বুঝতে হলে। গৌর কথা অনেকে শুনতে চায় না, গভীর তথ্যের কথা তো, গভীর তথ্যের কথা অনেকে গভীর জায়গায় পৌঁছাতে পারে না, তাই গৌরলীলা ভালো লাগে না। কিন্তু গৌরলীলাই আদি, কৃষ্ণলীলা বোঝা যায়, কিন্তু গৌরলীলা বোঝা বড় দায়। এখানে মহাপ্রভুকে বলছে খেলায়ও বিনোদ খেলা। এখানে বিনোদ খেলা শব্দের অর্থ হচ্ছে নতুন খেলা। আজকে যেটা খেলবে কাল সেটা খেলা হবে না, কাল যেটা খেলবে আগামী দিন সেটা খেলা হবে না। নিত্য নতুন নৈমিত্তিক খেলা, একে বলা হয় বিনোদ খেলা। তা এই বিনোদ খেলা বৃন্দাবনে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সখাদের সাথে খেলবে, কিন্তু গৌরহরি তো এখানে খেলবেন কেন? গৌরহরি তো এসেছেন, অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়। কোনো কোনো ভাগ্যবানের জীব লীলা দেখিবারও পারে। আজ গৌরহরি যে খেলছেন বা খেলা করছেন, আপনারা দেখেছেন কেউ? ও মায়েরা, আপনাদের নবদ্বীপে নদিয়ায়, শুধু নদিয়ায় না, এই যে আপনাদের দেশে এসেছি আমি, এই দেশে তো গৌরহরি এসেছেন কৃষ্ণ নাম প্রচার।